নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, ওপার বাংলায় প্রত্যাশিতভাবেই নতুন এক রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে আজকেরই 28শে ফেব্রুয়ারি। গতকাল মোটামুটি রাজনৈতিক দলের নাম প্রকাশ পেয়েছে। সেই রাজনৈতিক দলে কারা কারা কোন পদে থাকলেন এবং কি দায়িত্ব পেলেন, জাতীয় নাগরিক পার্টি শীর্ষ পদে কারা রয়েছেন। নাহিদ ইসলাম আহ্বায়ক, যিনি কয়েকদিন আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরে আছেন আক্তার হোসেন সদস্য সচিব, নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য আহ্বায়ক। এরপর তো চেনেন এই চরিত্রটি, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। এই ব্যক্তিরা এই নতুন দলে শীর্ষ পদে রয়েছেন। আরও অনেকে রয়েছেন, যেখানে জাতীয় নাগরিক কমিটি হিসাবে বা জাতীয় নাগরিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করা এই দলটি প্রকৃত সফল হতে পারবে বা প্রকৃতভাবে এই দলে সর্বধর্ম সমন্বয়ের কোনো ছবি কি উঠে এসছে? প্রশ্ন এখানে। যে দলটি অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক আশা দেখিয়েছে, সেই দলটি কি বাংলাদেশের সকল ধর্মের সকল শ্রেণীর প্রতিনিধিত্ব নিয়ে দলটি কি আত্মপ্রকাশ করেছে? একটিও কিন্তু সংখ্যালঘু মুখ আমরা দেখিনি। এক বিরাট সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওখানে বসবাস করেন, তাদের কি নাম আমরা দেখতে পেয়েছি? না, পাইনি। তবে এতদিনে প্রকাশ পেল ডক্টর ইউনূস সাহেবের মনোবাঞ্ছা, তার ইচ্ছা। এই দলটি যে তৈরি হয়েছে, নিশ্চিত এই দলে আগামীতে জামাত, হিজবুত তাহির, হেফাজতে ইসলামী ও আরও ছোট ছোট যে মৌলবাদী বা ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠীগুলোর যে দল রয়েছে, এই দলগুলি কিন্তু এখানে সমান যুক্ত হয়ে পড়বে আগামী দিনে, এটাই কিন্তু মনে হচ্ছে। এই দলটি যে চ্যালেঞ্জ সৃষ্টি করেছে যে আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, যেভাবে অপারেশন ডেভিল হান্ট নামে বাংলাদেশে আওয়ামী লীগ যে দল, সেই দলের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। এই দল যারা করে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তাদেরকে বিনা বিচারে সন্দেহের বশে ধরে তাদের জেলে আটকে রাখা হচ্ছে এবং প্রত্যাশিতভাবে এটা দিনক্ষণ ঘোষণা করা হয়েছে, সামনে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে কি আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এখনও সেটা চূড়ান্ত নয়। আওয়ামী লীগ যদি না থাকে, সেই নির্বাচন কি প্রকৃত বৈধতা পাবে? সেটা সময়ই বলবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, সেটা আগামী দিনে সময় বলবে। কিন্তু যদি আওয়ামী লীগ না নির্বাচনে লড়ে, সে নির্বাচনে কি বৈধতা থাকবে? তবে এখানে আওয়ামী লীগ যদি না থাকে, নিষিদ্ধও হয়, তবে এই নতুন দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে মূলত লড়াই হবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, মানে জাতীয় পার্টি বিএনপির সঙ্গে। আপনি লক্ষ্য করে দেখবেন, এই ছোট ছোট দলগুলিতে ওই দলে নাম লেখাবে বা তাদের সমর্থক দিয়ে এই দলটা ভরাবে। খুব নিখুঁত পরিকল্পনা করে এই দলটিকে তৈরি করা হচ্ছে।
যাতে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে সরিয়ে এই রকম নতুন দলকে জনপ্রিয় করা যায়। সফল হবে কি হবে না সেটা অনেক আলোচনার বিষয়, তবে বিফল হওয়ার সম্ভাবনা বেশি এই রকম রাজনৈতিক দলের, যেখানে সর্বস্তরের প্রতিনিধিত্ব নেই, কোনো মূল এজেন্ডা নেই, মূল ইস্তেহার নেই। এই দলটি কি করতে চায় বাংলাদেশের জনগণের জন্য, এই দলটি গত 6-7 মাসে কি করেছে, দল ঠিক, হ্যাঁ দলই বলবো এটাকে আমি, সার্কাস দেখিয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, অবান্তর সিদ্ধান্ত নিয়েছে, দেশের বুকে এমন এক পরিবেশ তৈরি করেছে যে প্রধান যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ করে একটা অপরাধের মতো তৈরি করেছে এরা, সেই প্রেক্ষাপট এরা তৈরি করেছে। তার ভিত্তিতে যারা আওয়ামী লীগ করেন তারা এখন ছত্রভঙ্গ অবস্থায় রয়েছেন, তারা ছড়িয়ে পড়েছেন, তারা গোপনীয়তা অবলম্বন করেছেন, এবং যারা প্রকাশ্যে বিরোধিতা করছেন বা কিছু করছেন তাদের শাস্তি কি হচ্ছে, জেলের কারাগারের অন্তরাল, কোনো বিনা বিচারে। শুধুমাত্র আপনি প্রতিবাদ করছেন, আপনি লড়াই করছেন, আপনি অন্যায়টা মেনে নিতে পারছেন না, অন্যায়ের প্রতিবাদ করছেন, তার জন্য আপনাকে জেলবন্দি করা হচ্ছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে এখন ঝুঁকছে। তাই বিশ্বে কতটা চাপ সৃষ্টি হবে, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কি লড়বে না, বা আওয়ামী লীগ এই কিছুদিন, এই কয়েক মাসের মধ্যে নিজেদের ঘরটা কিভাবে গুছিয়ে ফেলবে কি ফেলবে না, সেটা আগামীতেই কিন্তু নির্ধারিত হবে। সেই সঙ্গে সেনাপ্রধান আক্ষেপ করে বলেছেন যে দেশকে স্থিতিশীল জায়গায় না নিয়ে আসতে পারলে দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব সব কিছু বিঘ্নিত হতে পারে, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব বিঘ্নিত হতে পারে। তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন তার সঙ্গে যে দুটি শব্দ বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। তিনিও চাইছেন, এতদিন পরে তিনি যেন ঘুম ভাঙলেন, কুম্ভকর্ণের ঘুম তার ভাঙল, শান্তি ফেরানোর ডাক দিয়েছেন, জনগণকে বাংলাদেশি জনগণ হিসাবে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, সক্রিয় হওয়ার কথা বলেছেন, দেশের জাতীয় সম্পত্তিগুলি বিনষ্টের হাত থেকে রক্ষা করার কথা বলেছেন। কিন্তু এত বিলম্বিত বোধোদয় কেন? 6 মাস ধরে যে সার্কাস চলছে, যে চাঁদাবাজি, জুলুমবাজি, খুন, ধর্ষণ, অত্যাচার, অগ্নিসংযোগ সব চলার পরেও কেন আপনার বাহিনী সমর্থ হলো না এই ধরনের অন্যায়গুলোকে ঠেকানোর জন্য বা অন্যায় থেকে বিরত রাখার জন্য? কেন পারল না? যে বাহিনী উপরে নিরাপত্তার ভার ছিল, সেই বাহিনীতে যে এত মনোবলের ঘাটতি, সে বাহিনী নিজেকে বাঁচাতে ব্যস্ত, তারা কি করে আইনকে রক্ষা করবে বা আইনের শাসন প্রতিষ্ঠা করবে? আজকে যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যে দলটি এসছে, এই দলের মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি, সফল হওয়ার সম্ভাবনা কোনোভাবে নেই বললেই চলে। কারণ এর আগেও বাংলাদেশের যতগুলি ছোট ছোট রাজনৈতিক চেতনার মধ্যে দিয়ে দল তৈরি হয়েছিল, কোনো দলটি কিন্তু সফল হতে পারেনি। মানুষ এই 6 মাসে কয়েকটি জিনিসকে মিলিয়ে দেখার চেষ্টা করেছে। যে হাসিনাকে ফ্যাসিস্ট বলা হতো, তার শাসনকালে মানুষের মধ্যে ঐক্য, শান্তি, সংগতি কতটা ছিল, শান্তির পরিবেশ কতটা ছিল, দেশ কতটা স্থিতিশীল ছিল, তার সঙ্গে আজকের যে 6-7 মাস পরে যে কন্ডিশন, দেশের চূড়ান্ত অরাজকতা, অরাজকতা, এটা মানুষ কিন্তু মিলিয়ে দেখছে। তাই এই ছাত্র দলের প্রতি কতটা সমর্থন থাকবে সেটা আগামী দিনে সময় বলবে, মানুষ সেটা ওপার বাংলার মানুষ নির্ধারণ করবেন। কিন্তু সফল হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে অন্তত আমার মনে হচ্ছে না। কারণ যেখানে জাতীয় একটা দল আওয়ামী লীগ, যারা স্বাধীনতার সময় থেকে যুক্ত, দেশকে সেবার কাছে করে যাচ্ছে, মানছি তাদের কার্যকালের মধ্যে কিছু ত্রুটি ছিল,
তা সত্ত্বেও তারা দেশের মধ্যে একটা শান্তি এবং স্থিতিশীলতার পরিবেশ কিন্তু বজায় রেখেছিল, দেশকে উন্নতি ও প্রগতির পথে নিয়ে গেছিল। কিন্তু গত 6 মাসের দেশটি বিশ্বের মানচিত্রে নিজে বাংলাদেশকে হেয় করেছে। এই সকল যে তত্ত্বাবধায়ক সরকার এসছে, এরা কোনো ধরনের দেশে আইন শৃঙ্খলা রক্ষার পরিবর্তে দেশ আরও উচ্ছৃঙ্খল হয়েছে, আইন প্রত্যেকে হাতে তুলে নিয়েছে। আগামী দিনে সময় বলবে এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ। এরা ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি, সফল হওয়ার থেকে ব্যর্থতার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।